রমজানের শেষ প্রান্তে এসে একটি মজাদার ইফতার আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম চপ। আর এই ডিম চপ আমরা রমজান মাস ছাড়াও যে কোনো সময় তৈরি করে খেতে পারি। আর এটা বিকেলের চায়ের নাস্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই ডিম চপ আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ডিম চপ তৈরি করার জন্য এখন আমি বেসন আর ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সব কিছু একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। আর এর ব্যাটার তৈরি করার সময় আমি এই ব্যাটারের মধ্যে 3 থেকে 4 বার পানি দিয়েছি। পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটার তৈরি করতে আমার 2.25 কাপ পরিমাণ পানি লেগেছে। আবার চাইলে ব্যাটার শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করে নেওয়া যাবে। আর ব্যাটারের ঘনত্ব একেবারে পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। আর ব্যাটার তৈরি করার পর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এটা ফেটানো হয়ে গিয়েছে। আর আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি সেখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার আমি অন্য একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর বাকি অর্ধেকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন একটি চামচ দিয়ে ধনেপাতা আর পেঁয়াজ কুচি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি ছাড়াও এই ডিম চপ তৈরি করা যাবে। শুধুমাত্র এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিম চপ তৈরি করলেও খেতে ভালো লাগে, তবে ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে। তো ডিম চপ তৈরি করার জন্য এখানে আমি আগে 4টি ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি একটি নাইফ দিয়ে কেটে নিব। আর প্রত্যেকটি ডিমকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিব। তো আপনাদের ইচ্ছে হলে প্রত্যেকটি ডিমকে সমান 4 ভাগে ভাগ করে নিতে পারেন, তবে ডিমগুলো 4 টুকরো করলে সাইজে অনেক ছোট হয়ে যায়। আবার ইচ্ছে হলে 2 টুকরো করা যাবে। তো এখন চলে যাচ্ছে এগুলো ভাজার জন্য। আর ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেল গরম হয়ে যাওয়ার পরে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ডিমের টুকরোগুলো ডুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে হবে। আর যখন এগুলো নিচের দিক খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই এটা উল্টিয়ে দিতে হবে। আর যখন এগুলো চারপাশ খুব ভালো করে শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আর পরবর্তীতে চুলার আঁচ কমিয়ে রেখেই এগুলো ভাজতে হবে, কারণ চুলার আঁচ বেশি বাড়িয়ে ডিম চপ ভাজলে ডিম চপ ফুটে গায়ের মধ্যে তেলের ছিটা আসে। আর চুলার আঁচ কমিয়ে ভাজলে এর ভেতরে খুব ভালো করে সিদ্ধ হবে আর গায়ের মধ্যে তেলের ছিটা আসারও কোনো সম্ভাবনা থাকে না। এই ডিম চপ উল্টানোর সময়ও একটু সাবধানতার সাথে উল্টাতে হয়, কারণ এগুলো উল্টানোর সময় অনেক সময় ফুটে গায়ের মধ্যে তেলের ছিটা আসে। ডিম চপের চারপাশে সাধারণত আলু ভর্তা দিয়ে কোটিং করে তারপর বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে হয়। আর এই ডিম চপের ভেতর যেহেতু কোনো আলু ভর্তা দেওয়া হয় না, সে কারণেই এগুলো ভাজার সময় একটু ফুটে যায়। আর আমার বাচ্চারা আলু ভর্তা দিয়ে ডিম চপ তৈরি করলে আলু ভর্তা খায় না, শুধুমাত্র ডিমের অংশটুকু খায় আর বাহিরের মচমচে ক্রাঞ্চি লেয়ারটুকু খায়। সে কারণেই আমি অনেক বছর ধরে ডিম চপ এভাবে তৈরি করি। আর এভাবে তৈরি করলে ওরা ভীষণ এনজয় করে খায়। এই ডিম চপ ইফতার কিংবা স্ন্যাক্সের জন্য একটি অসাধারণ রেসিপি। তো আমার এই ডিম চপগুলো হয়ে গিয়েছে। এখন এই ডিম চপগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। আর বাকি যে ডিম চপগুলো আছে সেগুলো এভাবে ভেজে নিব। আর আমার চ্যানেলে ডিম চপের আরেকটি স্পেশাল রেসিপি রয়েছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো দর্শক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।